আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বায়ারকে চিনতে পারবেন। অর্থাৎ আপনারা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করছেন, অনেক সময় ফেক বায়াররা বায়ার রিকোয়েস্ট সেন্ড করে থাকে বা বায়ার রিকোয়েস্ট ওপেন করে থাকে। তখন মূলত আমাদের জানার প্রয়োজন হয় যে এই বায়ার কি আসলে অরিজিনাল বায়ার কিনা সেলার। কেননা অনেক সেলাররাই তাদের প্রেশন বৃদ্ধি করার জন্য বেশিরভাগ সময় বায়ার রিকোয়েস্ট অন করে। সেক্ষেত্রে যখন আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, তিনি যদি একজন সেলার হন, তিনি কিন্তু কখনোই আপনাকে হায়ার করবে না। সেজন্য আপনাকে অরিজিনাল বায়ার চিনতে হবে। সেজন্য বায়ারের প্রোফাইলে গিয়ে আপনাকে চেক করতে হবে যে সেখানে কোনো বায়ারের রিভিউ রয়েছে কিনা, বা অনেক সময় দেখা যায় বায়ার রিভিউ না থাকলেও প্রোফাইল পিক থাকে না, ইনিও বায়ার, সেখানে কোনো সেলার ইনফরমেশন থাকে না, অর্থাৎ বায়ার কোনো সেলার নয়। সেটি সেখানে দেখে বুঝতে পারবো আমরা। কিভাবে আমরা চেক করব চলুন আজকে দেখব। বায়ার রিকোয়েস্ট প্রদর্শিত হয়েছে, আমরা স্ক্রল করে দেখুন আমাদের এখানে বায়ার রিকোয়েস্ট গুলো যেগুলো এসেছে সেগুলো দেখা যাচ্ছে। দেখুন আমি স্ক্রল করে যে রিকোয়েস্ট গুলো বায়ার পাঠিয়েছে সেগুলো দেখছি। আপনারা এগুলো সর্বপ্রথম দেখে নেবেন, ডেট গুলো দেখবেন এবং যে রিকোয়েস্টটি পাঠাতে ইচ্ছুক বায়ার রিকোয়ারমেন্ট দেখার জন্য সি মোরে ক্লিক করে দিলাম। এখানে দেখুন তাদের রিকোয়ারমেন্ট গুলো আপনারা পড়ে নেবেন। সুন্দরভাবে পড়ে নেওয়ার পরে এখানে ডেট থেকে শুরু করে প্রোফাইল চেক করার জন্য ডেট থেকে শুরু করে প্রথম লাইনটি কপি করবেন। কপি করার পরে আমরা নতুন একটি ট্যাব ওপেন করব, নিউ ট্যাব ওপেন করে পেস্ট করে দেব। এরপর নামটি কপি করব, এটি মূলত ক্লোন ড্যাশের ভিতরে নামটি থাকবে। এরপরে নিউ ইনকন্টিগো ট্যাব ওপেন করব, দেন আমরা ফাইবারে ক্লিক করব। এরপরে এখানে দেখবেন fiverr.com এর পরে লগইন লেখা রয়েছে, আমরা লগইন লেখাটি কেটে দিয়ে স্ল্যাশের পরে নামটি পেস্ট করে দেব। দেখুন এখানে মূলত নামটি আমরা পেস্ট করে দিয়েছি। দেখুন এখানে প্রোফাইলটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন ইনি পাকিস্তানের একজন সেলার, ডান পাশে তার গিগগুলো দেখা যাচ্ছে। দেখুন ডেসক্রিপশনে দেখুন তিনি লিখেছেন, হাই দেয়ার আই এম প্রফেশনাল ইলাস্ট্রেটর অ্যান্ড গ্রাফিক ডিজাইনার সামথিং। দেখুন এটি ইনার ডেসক্রিপশনে বলে দিচ্ছে ইনি মূলত একজন সেলার, বায়ার নয়। কাজেই আপনারা যদি ইনাকে বায়ার রিকোয়েস্ট পাঠান তখন কিন্তু তিনি কখনোই আপনাকে কাজটি দেবে না। সেজন্য আমরা কেটে দিচ্ছি, ইনাকে মূলত আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব না। আমরা আর একজনকে দেখব, এনাকে দেখি। আমরা শুরুতে কপি করে নিচ্ছি, দেন নিউ ইনকন্টিগো ট্যাবে চলে যাচ্ছি, এরপর ফাইবারে চলে যাচ্ছি। দেখুন এখানে লগইনে আমরা মূলত পেস্ট করে দিচ্ছি। এখানে মূলত তার নামটি শুধু আমরা রাখবো, অর্থাৎ ক্লোনের আগে থেকে কেটে দিয়ে নামের পরে থেকে আমরা কেটে নামটি শুধু রেখে এন্টার প্রেস করে দিচ্ছি। দেখুন চলে এসেছে। ইনিও মূলত দেখুন ডিজিটাল এডিটিং 6 ফ্রম ফিলিপাইন্স, অ্যাভারেজ রেসপন্স টাইমস 4 আওয়ার্স। এখানে তার গিগগুলো দেখা যাচ্ছে। কাজেই আমরা এনাকে রিকোয়েস্ট সেন্ড করব না, কেননা ইনি সেলার, ইনি কখনোই অ্যাকসেপ্ট করবে না। কেটে দিচ্ছি। এরপরে আমরা আর একজনের প্রোফাইল দেখি। দেখুন এখানে মূলত এনার কিন্তু প্রোফাইল পিক নেই, কাজে ইনার নামটি এই নিয়মে শো করবে না। সো আমরা প্রোফাইল পিক আলা
অ্যাকাউন্টগুলোকে এই নিয়মে দেখবো প্রোফাইলগুলো। এটি আমরা কপি করে নিচ্ছি, দেন সেম নিয়মে এখানে নিউ ট্যাবে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে নামটি শুধু কপি করে নিচ্ছি। দেখুন এখানে দেশের পরে যে নামটি সেই নামটি নেবেন, নিয়ে কপি করার পরে আমরা ইচ্ছা করলে আপনারা অন্য একটি ব্রাউজারেও এটি পেস্ট করতে পারেন। এতে মূলত সিকিউরিটি খুবই ভালো থাকে। এখানে fiverr.com লিখে স্ল্যাশ দিয়ে www.fiverr.com লিখে স্ল্যাশ দিয়ে আপনারা নামটি পেস্ট করে দেবেন। দেখুন আমি পেস্ট করে দিচ্ছি। এরপরে আমরা সিলেক্ট করে ইন্টার পেস্ট করে দিলাম। দেখুন লোডিং হচ্ছে, নামটি দেখুন প্রোফাইলটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন ইনি মূলত ফ্রম ইউনাইটেড কিংডম, ইনি মূলত একজন প্রকৃত বায়ার। কেননা দেখুন ইনার মূলত প্রোফাইল দেখে আমরা বুঝতে পারছি ইনি একজন বায়ার। সো আমরা এখন এনাকে ইচ্ছা করলে সেন্ড রিকোয়েস্টে বা সেন্ড অফারে ক্লিক করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবো। এখানে মূলত দেখুন তার রিকোয়ারমেন্টগুলো আমরা পড়বো, তিনি কি চাচ্ছে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা সিলেক্ট করে পড়বেন। A to Z পড়ার পরে মূলত আমরা রিকোয়েস্টটি পাঠাবো। খুব মনোযোগ সহকারে পড়ার পরে এইভাবে আপনারা পড়া শেষ হয়ে গেলে আপনাদের গিগটি সিলেক্ট করবেন। দেখুন এখানে আমার গিগ প্রদর্শিত হয়েছে। আমি মূলত আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে গিগটি এই রিকোয়ারমেন্টের সঙ্গে যায় সেই গিগটি সিলেক্ট করে দিয়েছি। এখন আপনারা লিখে সেন্ড করবেন।